আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসাই 624 খ্রিস্টাব্দের 12ই মার্চ, দ্বিতীয় হিজরির 12ই রমজান, মদিনা থেকে গুরুত্বপূর্ণ এক অভিযানে একটি কাফেলা একটি বড় ময়দানের দিকে যাচ্ছিল। দূরত্ব 8 মাইলের বেশি হবে না। কাফেলার লোক সংখ্যা ছিল 300-এর উপরে। মোট উট ছিল 100টি। একটি উট রয়েছে 3 জনের ভাগে, তাই 3 জনের একজনকে পালাক্রমে পায়ে হেঁটে পথ চলতে হচ্ছিল। একই নিয়ম ছিল কাফেলার সর্দারের ক্ষেত্রেও, আর তিনি ছিলেন বয়সে 53 কি 54। অপর 2 যুবক বা অপর 2 সঙ্গী তার চেয়ে বয়সে বেশ ছোট। তারা অত্যন্ত আদব ও বিনয়ের সাথে তার কাছে আরজ করল, মুহতারাম সর্দার, আমরা উভয়ে সানন্দে আমাদের পালা আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের হেঁটে যেতে কষ্ট হবে না, সুতরাং আমাদের পরিবর্তে আপনি সোয়ার হয়ে আমাদেরকে বাধিত করুন। মুহতারাম সর্দার কি উত্তর দিয়েছিলেন? তোমরা পায়ে হেঁটে চলতে পারলে নিশ্চয় আমিও পারবো। পায়ে হেঁটে সফর করলে বেশি সওয়াব হয়, তা তোমাদের যেমন প্রয়োজন আমারও তেমন প্রয়োজন। অবশ্যই আপনি এই উত্তরটি মনোযোগ দিয়ে শুনেছেন। এই একবিংশ শতাব্দীর বিভিন্ন দেশ ও জাতির রাজা বাদশারা, নেতাকর্তারা যে জাঁকজমকপূর্ণ পরিবেশে, যে রাজকীয় শান শৌকত ও ধুমধামের সাথে সফর করে থাকেন, সেই চোখ ঝলসে দেওয়া চিত্রকে একটু কল্পনা করে বলুন তো। সেই চোখ ঝলসে দেওয়া চিত্রকে কল্পনা করে আপনি একটু ভাবুন তো মহান সর্দারের এই সাদামাটা জবাবের কথা। আপনি একটু তুলনা করে দেখুন তো, গর্বে বুক ফুলে উঠবে আপনার। কাদের মধ্যে ছিল এই সওয়াল জবাব? আবদার জানিয়েছেন 2 জন নৌজওয়ান সাহাবী, আর উত্তর দিয়েছেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত জবাবে তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন শিক্ষার কি বিশাল রত্ন ভান্ডার। এই শিক্ষা সম্মানের শিক্ষা, এই শিক্ষা প্রবৃত্তির বিরুদ্ধে জয়ী হওয়ার শিক্ষা, এই শিক্ষা স্নেহ মমতা ও ভালোবাসার শিক্ষা, এই শিক্ষা ন্যায় ও সাম্যের শিক্ষা, এই শিক্ষা আল্লাহর সামনে দাসত্বের মাথা অবনমিত করার শিক্ষা। ইতিহাসের পাতা আর একটু উল্টায়। 5ম হিজরির জিলকত মাস, ইসলামের সকল দুশ্মনেরা, সকল শত্রুরা মদিনা আক্রমণের শপথ নিল। এই সম্মিলিত দল মদিনা ঘেরাও করে ফেলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ ব্যবস্থা হিসাবে শহরের বাইরে পরিখা খননের পরিকল্পনা নিলেন। কি আজীব দৃশ্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেও তুলে নিলেন বেলচা ও কোদাল। অন্য সকলের মতো তিনিও কাজ করে যাচ্ছেন। অবরোধের কারণে ক্ষুধার তীব্র জ্বালায় পরিশ্রান্ত সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন একটা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরও করুণ। তিনি পাথর বেঁধেছেন একের জায়গায় 2টো করে। দেখলেন তো পৃথিবীর কোন সিপাহসালার, পৃথিবীর কোন সেনাপ্রধান অধীনস্থ সৈনিকদের কাতারে দাঁড়িয়ে কাজ করেন এমন করে, যখন তিনি অন্যদের চেয়েও বেশি ক্ষুধার্ত এবং কাজেও অন্যদের চেয়েও বেশি অগ্রগামী। তিনি প্রত্যেক মানুষের অধিকার বুঝিয়ে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। মজলুমের দিকে বাড়িয়েছেন তিনি সহযোগিতা ও সহানুভূতির হাত। ব্যথিত জনের ব্যথার হয়েছেন সমভোগী। তিনি হয়েছেন অক্ষম অভাবীদের সাহায্যকারী। এক ইহুদি বুড়ি মক্কার কোনো এক রাস্তায় মাল সামানা নিয়ে দাঁড়িয়েছিল কুলির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, বুড়িমা, আমি কি তোমার কুলি হতে পারবো? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল সামানা কাঁধে নিলেন এবং বললেন, আপনি কোথায় যাবেন? তিনি বললেন যে আমি মক্কার বাইরে যাব। তাকে মক্কার বাইরে পৌঁছে দেওয়ার জন্য তিনি রাস্তায় হাঁটলেন। বুড়িমা তাকে বলল যে আমি শুনেছি যে মক্কায় মুহাম্মদ নামে একজন পাগল এসেছে, কত ভাষায় গালি, জাদুকর, জ্যোতিষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে শুনতেছেন। মক্কার বাইরে পৌঁছে দেওয়ার পর যখন বুড়িমা তাকে পারিশ্রমিক দিতে নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা, আমাকে দেওয়া লাগবে না। তখন বললেন, বেটা, তোমার নামটা তো বলে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরা রাস্তায় তুমি যাকে গালিয়ে দিয়েছো আমি সেই মুহাম্মদ। চিন্তা করে দেখুন তো, পুরা কায়নাতের সর্দার একজন বিধর্মী মহিলার কুলি হয়েছেন, আর আমরা রাস্তার কোনো ময়লা ফেলে দিতে আমাদের আত্মমর্যাদা বোধে লাগে। এই হলো আমাদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছেন। রাস্তায় একটা পাথর দেখে তিনি কিনারায় ফেলে দিয়ে বললেন যে তোমরা রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখলে তা কিনারায় ফেলে দিবে, যাতে অন্যজনের কষ্ট না হয়।
সাহাবা একরাম এত পরিমাণ আমল করলেন যে অনেক দিন পর এক ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছিল এবং রাস্তায় একটা পাথর দেখে বলল যে এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়নি। এই হলো আমাদের অবস্থা ছিল। আজকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে গ্রহণ করি তাহলে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। মাত্র 10 বছরের সীমিত সময়ে তিনি পৃথিবীতে সৃষ্টি করেছিলেন এক মহান ইনকিলাব। তিনি 12 লক্ষ মাইলের বিস্তীর্ণ ভূখণ্ডে স্থাপন করেছিলেন এক কালজয়ী আদর্শ ইসলামিক খেলাফত। তাও আবার রক্তক্ষয়ী যুদ্ধ বা অবিরাম সংঘাতের মাধ্যমে নয়, লক্ষ লক্ষ আদম সন্তানকে নিধন করে নয়, বরং আপনি শুনে অবাক হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের সাথে শত্রুপক্ষের যে সমস্ত যুদ্ধ হয়েছিল তাতে সর্বমোট নিহতের সংখ্যা 1018 জন, 259 জন শহীদ হয়েছেন 4 লোক, আর শত্রুপক্ষের 759 জন নিহত হয়েছে। বর্তমান আধুনিক সভ্যতায় প্রথম বিশ্বযুদ্ধে 1.6 মিলিয়ন লোক, 160 কোটি লোককে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 মিলিয়ন, 6 কোটি লোককে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা 56,000 বর্গমাইল এই বাংলাদেশকে পেয়েছি। আমরা এই বিশ্বকে কি উপহার দিতে পেরেছি, এই বিশ্বকে কতটুকু অধিকার দিতে পেরেছি, আমরা প্রত্যেক মানুষের কতটুকু অধিকার আদায় করতে পেরেছি। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে শত্রুপক্ষের 759 জনের প্রাণ নেওয়ার মাধ্যমে তিনি উপহার দিয়েছিলেন ইসলামী সোনালী যুগ, যেখানে শাসন করেছেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মহান পুরুষেরা। তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 11তম সংস্করণে বলা হয়েছে দ্য মোস্ট সাকসেসফুল অফ অল রিলিজিয়াস পার্সোনালিটিস, ধর্মীয় পণ্ডিতদের মধ্যে তিনি সবচেয়ে সফল ব্যক্তিত্ব। এবং এই গ্রন্থে আল কোরআন সম্পর্কে ভাষ্য হলো দ্য মোস্ট ওয়াইডলি রিড বুক ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ারের বর্তমান সংখ্যা 150 কোটির উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ও মোবারক জীবনের সার কথা এই দু একটি ঘটনার ঝলকেই আলোকোজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। তার জীবনীকে বিশ্লেষণ আকারে বিবৃত করলে ঘন্টা ও মিনিট কেন, প্রভাত হয়ে যাবে রজনী, আবার রজনী হয়ে যাবে ভোর, আবার তবু শেষ হবে না তার মহৎ গুণাবলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গুঞ্জরিত হচ্ছে প্রায় 150 বছর ধরে, কমপক্ষে 5 বার পৃথিবীর সর্বত্র। প্রিয় বন্ধু, এমন যার আদর্শ, তার আদর্শ গ্রহণ না করে আজ আমরা কার আদর্শ গ্রহণ করছি? আসুন না আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করি এবং সকলের সাথে শেয়ার করে তার আদর্শকে পৌঁছিয়ে দেই সকলের মাঝে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।